নমস্কার বন্ধুরা, এখন আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইংলিশ স্পিকিং তোমরা খুব ভালোভাবে কিভাবে করবে সেটা নিয়ে আমি কথা বলবো। প্রতিদিন এই নিয়ে অনেক ভিডিও বানাই, ঠিক আছে। আজকেও আমি নতুন করে আরেকটা ভিডিও বানাচ্ছি, তোমরা এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, অবশ্যই তোমরা অনেক কিছু শিখতে পারবে, ঠিক আছে। তার জন্য হচ্ছে প্রতিদিন খাতায় লিখতে হবে, ঠিক আছে। নতুন নতুন সেন্টেন্সেস মেক করতে হবে, মানে there are some books on the table, there are some pens on the table, এরকম সেন্টেন্স মেক করতে হবে। অনেক 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 জিনিসের আমরা ইংলিশ জানি, যেমন বইকে বুক বলে, ঠিক আছে, খাতাকে কপি বলে। তো এরকম অনেকে অনেক অনেক আমরা ইংলিশ জানি, তো সেগুলোকে ব্যবহার করতে হবে। নতুন নতুন সেন্টেন্স লিখতে হবে, অবশ্যই খাতায় লিখতে হবে, এবং খাতায় লিখলে সেগুলা প্র্যাকটিসের মাধ্যমে তোমাকে করতে হবে। শুধু লিখলেই হবে না, লেখার পর তোমাকে সেটা স্পিকিং করতে হবে, এবং স্পিকিং করলে তোমরা ওখান থেকে অনেক কিছু শিখতে পারবে, ঠিক আছে। স্পিকিং তোমাকে প্রত্যেকদিন করতে হবে, এবং আয়নার সামনে যদি স্পিকিং করতে পারো সেটা আরো ভালো হয়। আর যদি করতে পারো অবশ্যই সেখান থেকে অনেকটা বেনিফিট পাবে। আর স্পিকিং মোটামুটি করতে হবে, ঠিক আছে। সে তোমার ভুল হোক, ভালো বলো আর খারাপ বলো, ঠিক আছে, তোমাকে স্পিকিং কিন্তু প্রত্যেক দিন করতে হবে, এবং স্পিকিং করলেই তুমি অনেকটা ইমপ্রুভ করতে পারবে। তুমি কোথায় ভুলটা হচ্ছে সেটা তুমি বুঝতে পারবে, যে আমি যে আমার আসলে ভুলটা কোথায় হচ্ছে সেই ভুলটা তুমি বুঝে পাবে। তাই স্পিকিং করো, ঠিক আছে, প্রতিদিন স্পিকিং করার চেষ্টা করো, অবশ্যই সেখানে ইমপ্রুভ করতে পারবে। দেখো, যে কোনো জিনিস প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস ইজ দ্য মেন ওয়ে টু ইমপ্রুভ ইউর স্কিল। যদি তুমি প্র্যাকটিস করো না, তাহলে তুমি সব কিছু শিখতে পারবে এবং অন্যদের থেকে অনেকটা এগিয়ে থাকবে। তাই তোমাকে প্রত্যেকদিন প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে, আর সেন্টেন্সগুলো মেক করতে হবে, তবেই তুমি সব কিছু শিখতে পারবে। সেন্টেন্সেস মেক করতে হবে, আর ইংরেজি বই পড়তে হবে, ঠিক আছে। প্রতিদিন 5 পাতা হোক, 10 পাতা হোক, 5 পাতাই ম্যাক্সিমাম, ঠিক আছে। বই পড়তে হবে, এবং বই পড়লে তোমরা সেখান থেকে অনেকটা বেনিফিট পাবে, এবং অনেক কিছু মানে এই বই পড়লে দেখবে অনেক কিছু নতুন নতুন ওয়ার্ডস থাকে, সেই ওয়ার্ডগুলো তোমরা জানতে পারবে, এবং সেগুলো যেগুলো তুমি জানো ভালো কথা, যেগুলো জানো না সেগুলা ইউটিউব থেকে হোক, ঠিক আছে, যেখান থেকে হোক সেগুলো তোমাকে শিখতে হবে। হুম এবং শিখলেই তুমি সেগুলো অনেক কিছু ইমপ্রুভমেন্ট করতে পারবে। তাই শেখো, শেখার কোনো বয়স নাই, ঠিক আছে। সারা জীবন ধরে পড়াশোনা করতে থাকবে, ঠিক আছে। তাই যেগুলো বললাম অবশ্যই সেগুলো ফলো করো, আর নির্দিষ্ট টাইম করবে, যে প্রত্যেকদিন আধ ঘন্টা বা 1 ঘন্টা তোমাকে কিন্তু ইংলিশ স্পিকিংটা করতেই হবে, ঠিক আছে। অবশ্যই আয়নার সামনে দাঁড়িয়ে স্পিকিংটা করতে হবে, এবং তুমি নিজের মধ্যে ইমপ্রুভমেন্ট করতে পারবে। তাই প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলে তুমি অনেক কিছু এখান থেকে শিখতে পারবে এবং জানতে পারবে। আর ইংরেজি শেখা বা অন্য কিছু ল্যাঙ্গুয়েজ শেখা, মেন কথা হচ্ছে টাইম ম্যানেজমেন্টটা তোমাকে জানতে হবে, ঠিক আছে। টাইম ম্যানেজমেন্ট একটা স্কিলস, ঠিক আছে। সত্যি কথা বলতে টাইমকে কেউ কোনোদিন ম্যানেজ করতে পারে না, টাইম কখনো কারো হাত ধরে চলে না, টাইম তার নিজের মতো করে চলে। আমরা কিছুই করতে পারবো না টাইমের সাথে। আমরা কি করতে পারি, আমাদের যে দৈনন্দিন কাজগুলো সেগুলো ম্যানেজ করতে পারি। মানে তোমাকে একটা টু ডু লিস্ট বানাতে হবে প্রতিদিন, যে প্রতিদিন রাত্রেবেলা বানাতে হবে যে আগামীকাল আমি কি কি কাজ করবো, তার একটা লিস্ট বানাতে হবে। এবং টাইম ম্যানেজমেন্টে তুমি যদি মাস্টার হও তাহলে তুমি সব কাজই করতে পারবে, এবং অন্যদের থেকে অনেকটা এগিয়ে থাকবে। তাই টাইম ম্যানেজমেন্টটা একটা বড় স্কিল, ঠিক আছে। জেনারেলি ইংলিশ স্পিকিং করার জন্য, ঠিক আছে, তুমি আশেপাশে কোনো বন্ধুরাকে পাবে না। আহ, তুমি যদি তার সাথে স্পিকিং করতে যাও, তোমার সাথে চেষ্টা করবে, তোমার সেখানে খারাপ লাগবে। আহ, তাই আমি একটা অ্যাপের কথা বলেছিলাম, সেই অ্যাপটা প্র্যাকটিস করতে পারো, সেই অ্যাপটাতে তুমি প্র্যাকটিস করতে পারো। সেই অ্যাপটার নাম হচ্ছে সিভি অ্যাপ্লিকেশন। সেই অ্যাপটা ব্যবহার করে তুমি ওখানে অনেক কিছু শিখতে পারবে। তাই সেই অ্যাপটা তোমরা যারা ডাউনলোড এখনো পর্যন্ত করোনি, তারা সেই অ্যাপটা ডাউনলোড করো, অবশ্যই ওখান থেকে অনেকটা বেনিফিট পাবে, এবং ওখান থেকে অনেক কিছু শিখতে পারবে, ঠিক আছে। তাই ওই অ্যাপটা তোমরা ব্যবহার করো, অবশ্যই বহুত কিছু ইমপ্রুভমেন্ট হবে, এবং অনেক কিছু শিখতে পারবে। ওখানে ডেইলি 30 মিনিটস ফ্রি দেয় ইংলিশ স্পিকিং করার জন্য, ঠিক আছে। ডেইলি 30 মিনিটস ফ্রি দেয় ইংলিশ স্পিকিং, তো তোমরা
ওই অ্যাপটা ব্যবহার করতে পারো নিজেদের সুবিধার্থে। এই 21st সেঞ্চুরিতে ইংলিশ স্পিকিং করাটা খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? কারণ তুমি যখন কারোর সাথে কমিউনিকেট করবে, তুমি তো বাংলায় কমিউনিকেট করতে পারবে না। ধরো তো ইংল্যান্ডের একটা মানুষের সাথে কথা বলতে হচ্ছে, আমেরিকার একটা মানুষের সাথে কথা বলতে হচ্ছে, তখন তুমি তাদের সাথে কিভাবে কমিউনিকেট করবে? অবশ্যই বাংলায় নয়, তোমাকে ইংলিশে কমিউনিকেট করতে হবে। তাই ইংলিশটা হচ্ছে গ্লোবাল ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজটাকে শেখা দরকার যাতে সবার সাথে কমিউনিকেট করা যায়। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। ভিডিওটি তোমাদের যদি হেল্পফুল বলে মনে হয় তবে একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ সবাইকে।